আসসালামু আলাইকুম। ইকো ফার্ম এগ্রিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কুরবানি ঈদ উপলক্ষে আমরা আমাদের খামারে প্রথম গরু বিক্রি করলাম। তো আমরা খালাচান্দ্রে বিক্রি করলাম তো 1,50,000 টাকায়। এবং আমাদের গরু কেনার পরে হাট থেকে প্রথম আমরা যখন কালাচান্দ্রে কিনি তারপরে আর কখনো বাহির করা হয় না। আর খুব দুষ্টামি করতেছিল এবং ব্যাপারীরা ক্লান্ত হয়ে গেছিলো, ছুটোছুটি করতেছিল প্রচণ্ড, গাড়িতে উঠতে চাচ্ছিল না এবং প্রচুর লাফাচ্ছিল। আর আমরা এই গরুটা বিক্রি করছি মূলত এই গরুটা আমাদের কিনা ছিল 90,000 টাকা এবং আমরা এই গরুটা পালন করছি প্রায় 4 মাসের মতো। তো আমার খাওয়া খরচ মোটামুটি গেছে, আর এর ছাড়াও আমার আলহামদুলিল্লাহ আশা করি আমার প্রফিট আছে। তো আমার টোটাল 4 মাসে যদি আমার খাওয়ানো হয় সর্বনিম্ন 25,000 টাকা আমার খাওয়ানো গেছে। তো আর সর্বোচ্চ হলে 27-28, এর বেশি হবে না। তারপরে তো আমার প্রফিট করতেছি ইনশাআল্লাহ। তো আমি আশা করি আমার প্রায় 32,000 টাকার মতো থাকবে। আর আমি 4 মাসের পালন করার পর খালাচানকে এই প্রথম কোরবানি ঈদ উপলক্ষে বিক্রি করলাম। আমাদের খামারে আরও 3টা গরু আছে। তো আমরা এই গরুটা বিক্রি করতে চেয়েছিলাম ঈদের সাথে সাথে, কিন্তু বড় গরু রাখার রিস্ক অনেক। যারা খামারি আছে আমরা তা বুঝতে পারি, বিশেষ করে বড় গরুগুলো আমাদের জন্য রিস্ক হয়ে যায়। যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামের দিকে বড় গরু কেনার মতো ক্রেতা খুবই কম থাকে। সো আমাদের এইদিকে 1,90,000, 1 লাখের ভিতরে 1,20,000, 30, সর্বোচ্চ 1.5 লাখ, এর বেশি গরু কি বেচা কিনা হয় না। এই জন্যই মূলত আমরা মাঝারি এবং ছোটো সাইজের গরুগুলা কেনা বেচা করে থাকি। এবং আমরা মাঝে মাঝে বিশেষ করে কুরবানি ঈদ বাদে রোজা ঈদের জন্য আমরা মূলত রোজা ঈদে বিক্রি করার জন্য বড় গরুগুলা পালন করে থাকি। এবং ওই গরুগুলা মূলত মাংস হিসাবে নেয় এবং রোজা ঈদের আগে এবং সবাই কদর বা ঈদের রোজা শুরু আগে আমাদের হাটে বাজারে এইগুলা বিক্রি করে, জবাই করে মাংস হিসাবে কিনে নেয়। তো আমাদের এই গরুটা যখন আমরা নিয়ে যাচ্ছিল আমার আম্মা এবং আমার দুইজনই মন খারাপ ছিল পছন্দ, কারণ আমরা গরুটা অনেক যত্ন সহকারে লালন পালন করছি। অন্য গরুর কাছে যাওয়া যায় না, কিন্তু এটার কাছে আমার আম্মু এবং আমি দুইজনই খুব নির্দ্বিধায় যাইতে পারতাম এবং খাবার টাবার দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু গরুটা নেওয়ার সময় ব্যাপারে যখন নাকবিন করতে যাচ্ছিলো, কিন্তু আমার আম্মা বাধা দিচ্ছিলো, বারবার বলছিল নাকবিন করা লাগবে না এবং হাটে নেওয়ার সময় কোনো সমস্যা হবে না নামতে। তো নেওয়া যাওয়ার সময় পর্যন্ত আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম পাশে।